সমস্ত সাথীদের আজকে আমি একটা বিষয় নিয়ে বলবো, সেটা হলো আমাদের চাকরির বিষয়ে সামনে খুব অশনি সংকেত। আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে এবং আপনাদের মতামত জানার জন্যে আজকের এই ভিডিও। এই যে স্কুল একের পর এক উঠে যাচ্ছে, অর্থাৎ বিলো 20, ল্যান্ডলেস ইত্যাদি, কোনো জায়গায় শিক্ষক, কোন জায়গায় কম। যেখানে কম, এক স্কুল থেকে আর এক স্কুলে সেখানে শিক্ষক দিয়ে পূরণ করা হচ্ছে, কিন্তু সেই যে স্কুল থেকে যাচ্ছে সেই স্কুলের ডাইস কোডে যে নাম আছে, স্কোরালটা ঠিক সেইভাবেই যাচ্ছে। নতুন যে স্কুলে যাচ্ছেন তিনি সেই আগে যেখানে কাজ করতেন সেখান থেকেই তার অনারেরিয়াম বা সাম্মানিক ভাতা তিনি পাচ্ছেন। এইভাবে দেখা যাচ্ছে পূর্বতন স্কুল, অর্থাৎ তিনি যেখানে কাজ করতেন সেই স্কুল যদি উঠে যায়, অর্থাৎ ডাইস কোড যদি ডিলিট হয়ে যায়, তাহলে সেই শিক্ষকের অস্তিত্বটা কোথায়, এ নিয়ে একটা প্রশ্ন আমাদের মধ্যে দেখা দিয়েছে। এ পর্যন্ত যে আমাদের কাছে রিপোর্ট আছে যে কয়েক হাজার স্কুল এই 2022 সালে উঠে যাবে, কিন্তু শিক্ষকদের উপায় কী? তিনি যে স্কুলে কাজ করতেন সেই স্কুল থেকে আর এক স্কুলে যখন যাচ্ছেন, এখন পূর্বতন স্কুল যদি উঠে যায় তাহলে তার অস্তিত্বই থাকবে না বলেই মনে হয়। সরকারের দিকে বলছে কারুর চাকরি যাবে না, একথা ঠিক, কিন্তু কি করে এটা সম্ভব জানি না। আমাদের নতুন করে যেখানে ট্রান্সফার হওয়া হচ্ছে তার কোনো নিয়োগপত্র দিচ্ছে না। সেই জন্যে একটা অশনি সংকেত দেখা দিয়েছে। যদি ডাইস কোডে নাম না থাকে, অর্থাৎ স্কোরাল স্কুল ভিত্তিতেই হয়, সেইভাবে যদি এটা না পাওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে ভাসমান অবস্থায় এই শিক্ষক আছেন বলেই স্বাভাবিকভাবে বোঝা যায়। আপনারা শুনলেন আনারুল বাবুর বক্তব্য। উনি যে বক্তব্যটি রেখেছেন সেটি একদিকে যেমন ভয়ঙ্কর, অন্যদিকে কিন্তু আমি মনে করি যে সমস্যা কম। কেননা উনি বলছেন যে একটি স্কুল চলাকালীন সেই স্কুল থেকে টিচার যদি অন্য স্কুলে নিয়ে যায়, তাহলে প্রথমে দেখতে হবে যে সে তার অ্যাটেন্ডেন্স খাতায় কোথায় সই করছে। যদি সে পুরনো স্কুলে সই করে, পুরনো স্কুল থেকে যদি বেতন ড্র করে, তাহলে তাকে পুরনো স্কুলে তো সই করতে হয়। আবার নতুন স্কুলে সে হাজিরা দিচ্ছে, তাহলে সে নতুন স্কুলে যদি তার অ্যাটেন্ডেন্স শিটে সই করে আর পুরনো স্কুল থেকে বেতন তোলে, তাহলে হয়তো কিন্তু একটা সমস্যা দেখা দিলেও দিতে পারে। আর সেই স্কুল যদি উঠে যায়, তাহলে সে দায়িত্ব কিন্তু ব্লক বা জেলার যে ডাইসে তার নাম তোলার ব্যাপারে। এই ব্যাপারটি কিন্তু আপনারা মাথায় রাখবেন, তাহলে আমার মনে হয় এতে কোনো সমস্যা হবে না। পুরনো স্কুল উঠে গেলেও নতুন স্কুলে তাদের কিন্তু ডাইসে নাম তোলা হয়ে যাবে। তার কারণেই যে ডাইস যদি মনে করুন অক্টোবর মাসে জমা হলো, নতুন স্কুলে কেউ গেলেন ডিসেম্বর মাসে, তখন তো আর ডাইসে তার নাম উঠবে না, কিন্তু ব্লক পারমিশন নিয়ে কিন্তু একটা এক্সট্রা ডাইস ফিল আপ করা যেতে পারে। আর তা যদি না হয়, তাহলে পরের বছর গিয়ে কিন্তু সেই ডাইসে নাম অবশ্যই। এই নিয়ে অযথা দুশ্চিন্তা করার হয়তো কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যদি এসএসকে এমএসকে সব স্কুলে উঠে যায়, তাহলে শিক্ষকটা কোথায় যাবে, এটা কিন্তু একটা প্রশ্ন।